সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা বীজগণিতেরই আগের দিন যোগ করেছি, আজকে বিয়োগ করব। তো বিয়োগ তাহলে বিয়োগ কিভাবে করতে হবে সেটা দেখছি। তাহলে প্রথমে যোগ করার ক্ষেত্রে আমি প্রথমটা যেমন ছিল তেমন লিখে নিব, 2x প্লাস 3y। এইবার পরের রাশিটা কি আছে, এক্স প্লাস 2y। তাহলে এক্সের নিচে এক্স বসাতে হবে, ওয়াই এর নিচে 2y বসাতে হবে। তাহলে এক্সটা কোথায় বসবে, এক্সটা 2x এর নিচে বসবে, প্লাস এখানে যা চিহ্ন আছে তাই বসবে। এইবার 2y মানে ওয়াই আছে এখানে, তাহলে 2yটা এখানে বসবে। এইবার আমরা বিয়োগ করব। তো আমরা যখন বিয়োগ করতাম অন্য যে 25 থেকে 13 বিয়োগ, তখন কি এখানে বিয়োগ চিহ্নটা দিতাম না? এখানেও তাই করতে হবে, তবে এখানে একটু আলাদা রকম করতে হবে। এখানে যোগ বিয়োগ মেশানো থাকে, এখানে যেমন সব সংখ্যাগুলো ধনাত্মক রাশি ছিল, তাই এখানে দিলেই হয়ে যেত। এখানে আমাদের কি করতে হবে, এটার চিহ্ন কি, এটার কিছু নেই, মানে প্লাস চিহ্ন, আসলে প্লাস চিহ্ন। আমাকে প্লাস চিহ্ন, যেহেতু আমরা বিয়োগ করব, বিয়োগ করি কথাটা লিখে দিব, বিয়োগ করে কি করব, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, অর্থাৎ বিয়োগ সবার সঙ্গে বিয়োগ গুণ করব। কিন্তু আমি বলছি সহজ ওভাবে আর চিন্তা করব না, আমরা বিয়োগ যেহেতু করব, এখানে যে চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন বসাবে, এখানেও মাইনাস হবে। এইবারে কিন্তু এই চিহ্নটাকে আর ভাববো না, মনে মনে কিন্তু আমাদের অফ করে দিতে হবে আঙ্গুল দিয়ে যখন আমরা ক্যালকুলেশন করব। তো এখানে 2x, 2টা কি প্লাস, এইটা কি এক্স, এক্সটা হাত সরালে হবে না, তো এক্সটা হচ্ছে মাইনাস, এক্সটা এই এক্সটা আমাকে দেখতে হবে, এটা মাইনাস, এটা প্লাস ছিল, এটা মাইনাস, তাহলে একটা যোগ একটা বিয়োগ রয়েছে। কিন্তু এখানে 2 থেকে 1 বাদ গেলে, তো এখানে 2 প্লাস, আর এটাকে অফ করে দিতে হবে, আগের যেটা ছিল এটা মাইনাস এক্স মানে 1x, 1 এবার বিয়োগ করে দিলাম, তাহলে 2 থেকে একটা যোগ একটা বিয়োগ হলো, একটা যোগ একটা বিয়োগ হলো, তাহলে একটা যোগ একটা বিয়োগ হলে বিয়োগ করতে হয়, 2 থেকে 1 বাদ গেলে 1 হয়, 1x হয়। এবার চিহ্নটা দেখতে হবে, এটা প্লাস এটা মাইনাস, কে বড়, 2টা বড়, 2 এর চিহ্ন প্লাস, তাহলে আমাদের প্লাস চিহ্ন বসবে, চিহ্নটা বসিয়ে নেব। এইবার পরেরটাতে আবার যেতে হবে, পরেরটা আবার এটা কিন্তু অফ করে দিব, না হলে কিন্তু গন্ডগোল পেকে যাবে, একদম নিজের আঙ্গুল দিয়ে অফ করে দেবে। এইবার হচ্ছে 3 আর 2, এখানে দেখে নিই চিহ্নগুলো কি, একটা প্লাস, এটা মাইনাস, কিন্তু এইটাকে ভাববো না, এই জন্য অফ করে দিব, মাইনাস তাহলে 3 আর 2, একটা যোগ একটা বিয়োগ মানে বিয়োগ করতে হবে, 1 আসে 1y। এইবার আমাদের চিহ্ন দেখতে হবে, 3 বড়কে, 3টা বড়, আর 3 আর 2 ছিল, তার মধ্যে 3টা বড়, 3-এর চিহ্নটা আমাদের এখানে বসাতে হবে। তাহলে নির্ণেয় বিয়োগফল ইকুয়াল টু, আমি কি এইবারে বিয়োগফলের সময় আমি কি করব, 1 সংখ্যাগুলো লিখব না, শুধু লিখব এক্স প্লাস ওয়াই। বোঝা গেল তো বিষয়টা, একদম পরিষ্কার। এবার 2 নাম্বারটা আবার আমি প্রথমটা লিখে নিলাম, 3a² প্লাস 5ab প্লাস 9b²। এবার পরেরটা কি বসাবো, পরেরটা কিন্তু এবার দেখে দেখে বসাতে হবে, a² কোথায় বসাবো,
তো এটা বসিয়ে নিলাম। এইবার আমাকে এটা বসাতে হবে। এটা বসাতে গিয়ে এ স্কোয়ার কোথায় বসবে? 3a স্কোয়ারের নিচে এ স্কোয়ার বসবে। এবার নাও না, তো -2ab একই জিনিস, সংখ্যাটা আলাদা। তো -2abটা তাহলে 5, ab-র নিচে বসবে 2ab, চিহ্নটা মাইনাস। -7b স্কোয়ার কোথায় বসবে? এখানে বসবে 9b স্কোয়ারের নিচে -7b স্কোয়ার। এবার কিন্তু আমরা বিয়োগ করছি, যোগ করছি না, কিন্তু বিয়োগ করে। এইবার বিয়োগ করতে গিয়ে আমাদের কি করতে হবে? তাহলে চিহ্নর পরিবর্তন করতে হবে। এখানে কি আছে আসলে? এখানে কিছু নেই, মানে প্লাস আছে। আমাদের চিহ্নর পরিবর্তন এইরকম করে আমরা লিখে রাখবো, মাইনাস হবে। এটা মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করছে আসলে, এটাও প্লাস হয়ে যাবে। খুব ভালো হলো, কিন্তু এখানে শুধু আলাদা রকম হলো। তাহলে 3, এখানে কিছু নেই মানে 1, তাহলে 3 আর 1, একটা যোগ একটা বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ হলে বিয়োগ করতে হবে। 3 থেকে 1 বাদ গেলে 2 হয়, 2a স্কোয়ার। এবার চিহ্নটা বসাতে হবে। চিহ্নটা কে বড়? 3 বড়, 3-এর চিহ্ন প্লাস, অতএব প্লাস বসবে। এইবারে হচ্ছে পরেরটাতে দেখবো, আবার এটাকে অফ করে দিব, অর্থাৎ ব্র্যাকেটেরটা শুধু ভাববো, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে দুটোই প্লাস হলে কি হয়? প্লাস হয়। তাহলে 5 ab তো বসবেই। এইবার হচ্ছে 5 আর 2 কত হয়? 7, কারণ দুটোই প্লাস হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস, জমা টাকা। এইবার জমা টাকা 9 টাকা এবং 7 টাকা, তাহলে দুটোই প্লাস, যেহেতু দুটোই জমা টাকা, অতএব 9 আর 7 যোগ করলে কত? একই চিহ্ন যুক্ত হলে যোগ করতে হবে। 9 আর 7 16 হয়, 16b স্কোয়ার। এবার সেগুলো কি? জমা টাকা। নির্ণেয় বিয়োগফল, এগুলো কিন্তু আমি নিজের থেকেই দিলাম, কোষে দেখি থেকে নয়, এবার কোষে দেখি থেকে দেব। নির্ণেয় বিয়োগফল টু এ স্কোয়ার, প্রথমে প্লাস চিহ্নটা বসাবো না যদি প্লাস থাকে, প্লাস 7ab প্লাস 16b স্কোয়ার। এবারে আমরা বইয়ের থেকে শুরু করছি। 5-এর এ, 5-এর এতে বিয়োগ করো। এই যে বিয়োগ করি, 1 থেকে 2, 1 থেকে অঙ্কটা হচ্ছে বিয়োগ করো। এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, দ্বিতীয় রাশিটা হচ্ছে -8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এবার প্রথমটা আমাকে 1 থেকে 2 বিয়োগ দিতে বলেছে। এখানে মনে হচ্ছে যে এটা বড় এটা ছোট, এই ধরনের কিন্তু নয়। তো এক্স স্কোয়ার, প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, একদম পরিষ্কার করে কিন্তু ডিজিটগুলো লিখতে হবে, না হলে গন্ডগোল হবে। এইবার পরের রাশিটা আমাদের দেখতে হচ্ছে -8y স্কোয়ার, তাহলে কোথায় বসবে? 2y স্কোয়ারের নিচে একই জিনিস, y স্কোয়ার, -8y স্কোয়ার। তাহলে -8 স্কোয়ার এখানে বসলো, প্লাস 6x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওপরে আছে কি? আছে, এই যে এখানে। তাহলে এখানে আমাদের 6x স্কোয়ার বসবে। এটা কি চিহ্ন ছিল? প্লাস চিহ্ন ছিল। এবার প্লাস জেড স্কোয়ার, ওপরে দেখতে হবে জেড স্কোয়ার আছে কি না। নেই, যদি না থাকে তাহলে আমাকে নতুন করে একটু সেপারেটলি বসতে হবে। প্লাস জেড স্কোয়ার, তাহলে এখানে বসবে। এইবারে আমরা কি করব? বিয়োগ করতে বলছে, বিয়োগ করে
এবার চিহ্ন, তাহলে ওপরেরটার আমার চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কিন্তু নিচেরগুলোর চিহ্নের পরিবর্তন হবে। চিন্তা না করে আমি বলেছি যে চিহ্নগুলো থাকবে তার উল্টো চিহ্ন, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দেবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, এরকম করে। আসলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। এইবার আমরা অঙ্ক করব। এইবার অঙ্ক করতে গিয়ে কিন্তু আমাকে আগের চিহ্নটাকে চেপে দিতে হবে, চেপে ধরতে হবে। এটা প্লাস, কিছু নেই মানে প্লাস, এখানে -6x², একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস থাকলে কি করতে হয়? মাইনাস করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে 6 এখানে থাকলো, খুব মাথা ঠান্ডা করে কিন্তু বিষয়গুলো করতে হবে। 6 আর 1 হলো, তাহলে বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে 5 হয় 5x²। এবার চিহ্ন দেখব, চিহ্নটা কি? কে বড়? 6টা বড়, তার চিহ্ন বসাতে হবে। এইবার পরেরটাতে চলে যাচ্ছি। এইবার তো দুটাই প্লাস, মজাই মজা, কিচ্ছু করতে হবে, কী করতে হবে? দুটো প্লাস জমা টাকা, অর্থাৎ যোগ করে দিতে হবে। তাহলে 2 + 8 কত হয়? 10, 10y² প্লাস জমা টাকা। এবার পরেরটাতে চলে গেলাম, এর চিহ্ন কী হলো? এর তো কেউ নেই ওপরে, অতএব নিজেই রাজা, যা আছে তাই বসবে। এটাই আমাদের বিয়োগ ফল। অতএব নির্ণেয় বিয়োগ ফল বলে উত্তর লিখে নেবে। এবার বি নাম্বারটাতে আমাদের 3টা দিয়েছে, তবে 3টার মধ্যে 3টা একসঙ্গে নয়, এইভাবে বিয়োগ করতে বলেছে। যে 1 নাম্বারটা হচ্ছে বিয়োগ করো, এটার 1 নাম্বার হচ্ছে 6a² + 2, 2 নাম্বার -3a² + 3a, 3 নাম্বার -2a + 3। এইবার প্রথমে বিয়োগ করতে বলছে 2 থেকে 1, বিয়োগ করো 2 বিয়োগ 1, আর করতে বলেছে 3 থেকে 1, এটা আমাদের বইয়ে করতে বলেছে, রাশিগুলো দিয়ে দিয়েছে। এবার প্রথমটা আমরা করব। সলিউশন, 2 থেকে 1 কেটটা, তাহলে 2 নাম্বারটা বসাই। 2 হচ্ছে -3a² + 3a। এবার 1 কোনটা? 6a² + 2, তাহলে 6টা কোথায় বসবে? 3a² নিচে। 6a², কিছু নেই, এবার চিহ্ন কিছু নেই, এটা সামনে কিছু নেই মানে নিজেকে বসিয়ে দিতে হবে কিন্তু, +2। এবার +2 কোথায় বসবে? 3 এর নিচে বসবে কি? না, এটা একই জিনিস নয়, এ আছে এখানে, অতএব এ ফর অ্যাপেল হতে পারে, 2 কিন্তু সিঙ্গেল, সেই জন্য 2টা কিন্তু বাইরে বসবে, +2। এইবার আমরা বিয়োগ করছি, বিয়োগ করে এবার বিয়োগ করতে গেলে চিহ্ন পরিবর্তন করতে হবে, এই চিহ্নের পরিবর্তন করলাম ব্র্যাকেটের সাহায্যে। এইবারে দেখে নিই, -3a² -6a², একই চিহ্ন যুক্ত হলে, অর্থাৎ এটা দুটোই খরচ টাকা। 3 টাকার চকলেট নেওয়া হলো, 6 টাকার খাতা নেওয়া হলো, তাহলে কত টাকা চলে গেল পকেট থেকে? 9 টাকা। মনে মনে আমরা 9 টাকা কিন্তু গুনে নিই, কিন্তু আমরা অঙ্ক করার সময় গন্ডগোল পাকিয়ে ফেলি। সব সময় জমা খরচের কথা হিসাব মনে করলে কিন্তু এই ভুলটা হবে না। এবার একই চিহ্ন যুক্ত থাকলে কি করতে হবে? মনে মনে প্লাস করে নিতে হবে, যোগ করে নিতে হবে। 3 আর 6 যোগ করলে 9 হয়, এবং এরপর কিন্তু আমার টাকাটা আসলো না, আমার টাকাটা পকেট থেকে বেরিয়ে গেল, মিন মাইনাস সেই
একই চিহ্নযুক্ত হলে যোগ করতে হয়, কিন্তু সেই চিহ্নটা পরে বসাতে হয়। এইবার হচ্ছে +3a, এর নিচে কিছু নেই, মানে 0 0, অতএব একে নিয়ে আর ভাববার কিচ্ছু নেই, একদম +3a নিচে নেমে যাবে। এইবার এটা অফ করে দিলাম, -a তো নিজেই রাজা, অতএব নির্ণেয় বিয়োগফল -9a² + 3a - 2। এবারে হচ্ছে পরেরটা, তাই না? সলিউশন হচ্ছে এই যে 3 - 1, তাহলে 3 মানে এটা -2a + 3, এবারে 1 হচ্ছে 6a², এইবারে গন্ডগোল পাকিয়ে গেল। হ্যাঁ, 6a², এবার 6a² কোথায় বসাবো? a² কি আছে? নেই। এর আগে যেহেতু a² এইদিকে না লিখে আমরা এদিকেও লিখতে পারি, অসুবিধে নেই। তাহলে এটা হচ্ছে 6a²টা এখানেও বসবে না, এখানেও বসবে না, বাইরে বসাতে হবে। বাইরে এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, একে আমি একটু সামনেই বসালাম। 6a² +2 এবার সংখ্যা শুধু কোথায় আছে? এখানে 3, +2টা তাহলে 3 নিচে বসবে। আর বসে গেল সবাই, এখানে বিয়োগ করে এবার চিহ্নের পরিবর্তন হলো, এখানে কিছু নেই, মানে প্লাস, অতএব মাইনাস হবে, এটা মাইনাস হবে। এবার এর ওপরে তো কেউ নেই, অতএব নিজেই বসবে -6a²। এরপর এর নিচে কেউ নেই, 0 বসাতে পারি, দরকারই নেই আমাদের, -2a, কারণ এইটার কিন্তু চিহ্নের পরিবর্তন হয়নি। এইবার হচ্ছে এটার চিহ্নের পরিবর্তন হয়েছে, একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস 3 থেকে 2 বাদ গেলে 1 হয়। এবার কে বড়? 3 বড়, 3-এর চিহ্নটা বসবে। অতএব নির্ণেয় বিয়োগফল সে বসাতেও পারো 0, না বসালেও ক্ষতি নেই। নির্ণেয় বিয়োগফল -6a² - 2a প্লাস, এখানে কিন্তু 1টা, এখানে যেহেতু ABC কিছু নেই, 1টা লিখতে হবে, তাই বলে উজ্জ্ব করলে হবে না। যখন তার সঙ্গে ABC অথবা XY গুণ থাকবে, মানে থাকবে সংখ্যে, তখন 1টা লিখব না আমরা। এবারে আরেকটা অঙ্ক রয়েছে, ওই একই রকম, C নাম্বার। C এর 1 9m² - 2mn + n², m² + n²। 3 নাম্বার m² - 3mn - 2n²। এবার করতে বলেছে 1 থেকে 2, আমাদের করতে বলেছে 1 বিয়োগ 2 এবং 2 বিয়োগ 3, 3টা দিয়েছে একবারে। তাহলে সলিউশন, একটা হোমওয়ার্ক থাকবে, একটা করে দিচ্ছি এখানকার, 1 - 2টা, তাহলে 1টা আমরা বসিয়ে দিই, 9m² - 2mn + n²। একটু অঙ্ক করার সময় আমি বলবো, আমি যেমন ফাঁকা ফাঁকা করে করছি, একটু পরিষ্কার এবং ফাঁকা ফাঁকা করে করলে, অনেকেই করে ছোট 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 করে, তখন আর খুঁজে পায় না।
একটু বড় করে লেখাটাই ভালো। এইবার হচ্ছে 2 নাম্বারটা, এটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে এম স্কোয়ার কোথায় বসবে? 9m স্কোয়ারের নিচে এম স্কোয়ার বসবে, এম স্কোয়ার। এবার প্লাস এন স্কোয়ার কোথায় বসবে? এখানে বসবে। এইবারে বিয়োগ করে দিচ্ছি আমরা, বিয়োগ করে এইবারে বিয়োগ করে মানে চিহ্ন পরিবর্তন কিন্তু করা হয়নি, বিয়োগ করে এখানে প্লাস কিছু নেই মানে প্লাস, চিহ্নের পরিবর্তন হয়ে মাইনাস হলো, এটাও মাইনাস হলো। এবার 9 প্লাস আর এখানে 1 মাইনাস কত হবে? তাহলে 8, একটা যোগ একটা বিয়োগ, তাহলে কি হয়? বিয়োগ করতে হয়, 9 থেকে 1 বাদ গেলে 8 হয়। এবার চিহ্ন কি বসবে? মাইনাসটা বসবে না প্লাসটা বসবে? 9 বড়, সেই জন্য প্লাস বসবে, প্লাস চিহ্নটা বসাতেও পারি নাও বসাতে পারি। এর নিচে কেউ নেই বা শূন্য আছে, তাহলে সে নিজেই বসবে, 2mn। এবার পরেরটাতে প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, অর্থাৎ 1 টাকা জমা 1 টাকা খরচ, তাহলে কি হলো? 0 টাকা। এটা আমরা কেটে দিতে পারি এবং সেখানে প্লাস করে আমরা 0 লিখব, নাও লিখতে পারি। অতএব নির্ণেয় বিয়োগফল নির্ণেয় বিয়োগফল 8m স্কোয়ার মাইনাস 2mn। তো হোমওয়ার্ক থাকলো কয়েকটা অঙ্ক। এই যে এখানকার সি এর 2 থেকে 3 বিয়োগ, দেখো তো নিজে নিজে করতে পারো কি না। এরপর আমি আরও দিচ্ছি এক্সট্রা যোগ করতে দিলাম। 1 নাম্বার 2x স্কোয়ার প্লাস 3xy প্লাস 2y স্কোয়ার, 3y স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার, 4x স্কোয়ার। 2 নাম্বার 5p স্কোয়ার প্লাস 2pq মাইনাস 9q স্কোয়ার, 3 যোগ এবং বিয়োগ দুটাই করবে, এবং বিয়োগ 3p স্কোয়ার মাইনাস 4pq মাইনাস 3q স্কোয়ার। 3 নাম্বার 6a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 9b স্কোয়ার, 3a স্কোয়ার মাইনাস 4ab মাইনাস প্লাস 7b স্কোয়ার। যোগ এবং বিয়োগ করতে হবে। এই এক্সট্রা অঙ্কগুলো এতগুলো করা হলো, এই অঙ্কগুলো নিজে নিজে চেষ্টা করবে যে করতে পারছি কিনা। অবশ্যই করতে পারবে আশা করি। এরপরে আমরা আলাদা ভিডিও করব। থ্যাংক ইউ।